যে সম্প্রীতি সমাবেশের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকে উপস্থিত থাকবেন, উপস্থিত থেকে একটা বার্তা দেবেন যে আমরা সবাই এক এবং অভিন্ন, আমরা ধর্ম নিরপেক্ষ এবং ধর্ম যার যার কাছে, কিন্তু আমরা সংখ্যালঘু বা ধর্মীয় পরিচয়ে আমরা কারো উপর কোনো নির্যাতন, কোনো রকম হস্তক্ষেপ এবং কোনো রকমেরই হুমকি থামকি এগুলোর মধ্যে আমরা নেই। আমরা বিশেষ করে 5ই আগস্টের পরে থেকেই আমরা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। 5ই আগস্টের পর থেকে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিলাম এবং তাদের বাড়িঘর দোকানপাট আমরা পাহারা দিয়েছি, এবং বাংলাদেশে কোথাও কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ নির্যাতিত হয়নি। পরবর্তীকালে দুর্গাপূজাকেও আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং একটা সুন্দর সম্প্রীতিভাবে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এখন ভারত উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়ে এই ধরনের প্রচারণা চালাচ্ছে। আসলে ভারত তো গত 15 বছর জনাব সাদাত বাংলাদেশে হোসেন সেলিম, এক একদমই কি ধরনের টুকটাক কিছু ঘটনা আপনার ঘটেনি? যেমন পদলেখনকারী সুনামগঞ্জে। সরকার ছিল, এবং এই পদলেখনকারী সরকারের প্রতি তারা সন্তুষ্ট ছিল। কিন্তু ভারত একটা বুঝতে হবে, ভারতকে, ভারতের জনগণকে উপলব্ধি করতে হবে। আমরা আসলে ভারত সরকারের চাইতেও ভারতের জনগণকে আমরা সবসময় আহ্বান জানাতাম। জি, জনাব সাদাত হোসেন সেলিম, মনে হয় সংযোগে কিছু সমস্যা হচ্ছে। আমি জিজ্ঞাসা করছিলাম টুকটাক কিছু ঘটনা তো ঘটতেও দেখেছি, এবং আরো কিছু প্রশ্ন আপনার সংযোগটি কি ঠিক আছে কিনা। সাদাত হোসেন সেলিম, আমি একটু প্রশ্নটি করি, আমি মনে হয় আপনি আপনি শুনতে পাচ্ছেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি বলছেন যে 18টি দলকে নিয়ে জাতীয় ঐক্য, আওয়ামী লীগ জাতীয় পার্টি দেশের 50% মানুষের প্রতিনিধিত্ব করে, এই জাতীয় ঐক্যের মাধ্যমে মূলত জাতীয় অনৈক্যেরই একটি চিত্র দেখা যাচ্ছে, এরকম একটা বক্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পক্ষ থেকে এসেছে। এই প্রসঙ্গে কি বলবেন? না, উনি এত বড় গণিতিক কবে থেকে হয়ে গেছেন আমি জানি না। উনি কিভাবে আপনার গণিতের হিসেবে বলতেছেন 50% আপনার জনগণ আপনার এই ঐক্যের বিপক্ষে বা এই ঐক্যের বাইরে, এটা আমরা এটা বুঝি না। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আমরা বলেছি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি হয় তাহলে একটা সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগ 300 আসনে পরাজিত হবে। এছাড়া গত নির্বাচনে 4 থেকে 5% লোক ভোট দিয়েছে। সুতরাং আওয়ামী লীগের সেই ভোট ব্যাংকও নাই, আওয়ামী লীগের সমর্থন নাই, জাতীয় পার্টির সমর্থন তো শূন্যের কোটায় 2-1%। এখন এখানে মূলত গণ অভ্যুত্থানের পক্ষে যে শক্তি তাদেরকে ডাকা হয়েছে সেটাকে 18 রাজনৈতিক দল নয়, চেয়ে অনেক বেশি। তিনি নিবন্ধিত রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত দিয়েছেন। নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে অর্ধেকেরও বেশি যারা একেবারে অস্তিত্বহীন এবং যাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। এখানে বাংলাদেশের প্রায় সমস্ত রাজনীতিবিদই উপস্থিত ছিলেন, দু একজন উপস্থিত ছিলেন না, তারা হয়তো দেশের বাইরে ছিলেন অথবা কোনো কারণে উপস্থিত হতে পারেন না। এছাড়া সকল রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আর আপনি যেটা বলেছেন দু একটি ঘটনা, বাংলাদেশে তো অনেকগুলো ঘটনাই ঘটেছে, সেগুলো কিন্তু সংখ্যালঘু হিসাবে ঘটে নাই। সেখানে সংখ্যালঘু মানে হিসাবে কোথাও কোনো রকম আক্রমণ করা হয়নি। সেখানে হয়তো কেউ আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, কেউ হয়তো আপনার জনগণের উপর নিপীড়ন করেছে, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, এটা একেবারে বিচ্ছিন্ন হুম হুম। ঘটনা। জি, আপনি সংখ্যালঘু বিচ্ছিন্ন হিসাবে ঘটনা বলছেন। রাজনৈতিক মানে চিন্তা করে কাউকে কিন্তু কোন রকমের ইয়ে করা হয়নি, এটা একদম জি, আপনি নিশ্চিত থাকেন। আমি আপনাকে তথ্য এবং তথ্য দিয়ে ভারতের সাথে বাংলাদেশে আরো অনেক কিছু আমি তুলনা করতে পারবো, আপনি যদি নিশ্চয়ই। ভবিষ্যতে সেটি সময় দেন। সেটি আমরা সেটি সেটি জি, সেটি আমরাও একদম স্পষ্ট আমাদের চোখে যে ভারতের সাথে বাংলাদেশের তুলনা করার কথা বলছেন। কিছুদিন আগে সুনামগঞ্জে একটি ঘটনা ঘটেছে। যাই হোক, আমি আসলে গোলাম মর্তুজা, আপনার কাছেও একটু এই জাতীয় ঐক্যের প্রসঙ্গে আসবো। আপনার কাছেও বেশ কয়েকটা প্রশ্ন একসাথেই করবো, যে যেটি আসলে জিএম কাদের বলছেন বাংলাদেশের আওয়ামী লীগ জাতীয় পার্টি, মানে আমি যে প্রশ্নটি শুরুতেও করছিলাম যে এই দলগুলো যেগুলো প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, বৈঠকে গেছেন, সবাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। আর জিএম কাদের যেটি বলছেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টি, তাদের বাদ রেখে কিভাবে জাতীয় ঐক্য, এই প্রসঙ্গে কি আপনি একটু বলবেন যে বাংলাদেশে 3টি দলকে আমরা স্বাধীনতার পরে ক্ষমতায় আসতে দেখেছি, আহ, আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি, 3টি দলই, তার মধ্যে 2টি দল বাদ, জাতীয় পার্টির চেয়ারম্যানের এই দাবিকে আপনি কিভাবে দেখবেন? দেখেন, 5 আগস্টের আগে পর্যন্ত বাংলাদেশের রাজনীতির যে সমীকরণ ছিল, আর এই 5 আগস্টের অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতির সমীকরণটি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের নেতৃত্বদারী দল ছিল আওয়ামী লীগ। কিন্তু সেই আওয়ামী লীগ যখন ভোটারবিহীন নির্বাচনে, রাতে ভোটের নির্বাচনে জোর করে ক্ষমতায় থাকার রীতিকে সে তার রাজনীতির মূল মানদণ্ড ঠিক করে নিল, তখন সে আস্তে আস্তে জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেল। এই বিচ্ছিন্ন হয়ে যাবার কারণে ওই জাতীয় পার্টির জিএম কাদের যে ভোটের অঙ্কের হিসেব বলছেন,